ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির কাজিন আবু সাহেদ রাসেল। শনিবার ২৮ জুন রাতে ফেনী থেকে ঢাকা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। জানা যায় সম্পর্কে কাজিন হলেও তিনি অভিনেত্রীর কাছে ছিলেন আপন ছোট ভাইয়ের মতো, থাকতেন তাদের বাড়িতেই। দুটোটা গাড়ি স্পিডে ছিল, এই গাড়িটাও স্পিডে ছিল, ওই গাড়িটাও সাদা, ওইটা ছিল সাদা নোয়া। চাপ খাইছে মানে ওই গাড়িটার সাথে চাপ খাইয়া বালুর উপরে ওই গাড়িটা উঠে গেছে। উঠে যায় গাড়িটা মনে হয় নিয়ন্ত্রণ, ও চাকাগুলা ঘুরে গেছে। ও কিন্তু এদিকে আইসা ডাইনে নিতে চাইছিল, গাড়িটা ডাইনে নিতেছে দুইবার। সাদা গাড়িটা আবার এটার সাথে সাথে তো সাদা গাড়িটার সাথে আবার ধাক্কা লাগছে। জানা যায় দুর্ঘটনা 2 দিন আগে বন্ধুর বিয়ে খেতে ফেনী গিয়েছিলেন রাসেল। সেখান থেকে ফেরার সময় অ্যাক্সিডেন্ট করেন। হাসপাতালে নেওয়ার পরও প্রাণে বাঁচানো যায়নি তাকে। এই ঘটনায় পুরোপুরি ভেঙে পড়েছেন সামিরা খান মাহি। সোমবার দুপুরে এক ফেসবুক পোস্টে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ওরা আমার ভাইকে মেরে ফেললো আর আমরা কিছুই করতে পারলাম না। 2-3টা ট্রাক সিঙ্গেল দিছি ভাই, একটা মানুষগুলো আমি মনে হচ্ছে মহিলা বাচ্চা কাচ্চা আছে ভাই, থামেন, কেউ থামতেছে না। পরে আমি আমার হুন্ডাটার এমনি পাতলা করে আমি একটা ট্রাক থামাইছি। ওই ট্রাক্টর ড্রাইভারটা আমার আবার দূর একটা রড দিছে, দেওয়াতে আমি আবার সাথে সাথে রডটা ওরে দিয়া আমি ড্রাইভারকে ভাই আপনি নামেন, আমি গিয়ে লোক ডাক ছেড়ে লই। কারণ অবস্থা খুবই খারাপ। বেশিরভাগ 10 মিনিটের মতো হয়ে গেছে, আমরা পাতরও পাই না, কিচ্ছু পাই না। কারণ আমি না রোডে চিল্লাইতেছি, গাড়ি ডুবে গেছে। হ্যাঁ, গাড়ি কিন্তু ডুবে রয়েছে। এরপর আরেকটি স্ট্যাটাসে অভিনেত্রী বলেন, আমি গভীর শোকের সাথে জানাচ্ছি আমার কাজিন রাসেল যে আমাদের সঙ্গে আমাদের বাসায় থাকতো, একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। একটি নোহা গাড়ি 2 থেকে 3 বার ধাক্কা দিয়ে ওকে ফেলে দেয়। গাড়িটি পানিতে পড়ে যায়। প্রায় 15 মিনিট পর 2 জন মানুষ ওকে গাড়ির গ্লাস ভেঙে পানির নিচ থেকে তোলে। কিন্তু এরপর যা ঘটে সেটা আরো ভয়ঙ্কর। ওরে হাতে টাইম দিয়া টান দিয়ে ওরে ভাই একজন আছে, আমি করে পার কর। আমার কাছে দিছে, আমি টাইম নেই না, ওই যে এদিকে পারে শোয়াইয়া তখন নিঃশ্বাস নিচ্ছে না, নিঃশ্বাস নিতেছে না। এখন আমি তার পেটে আর বুকে এমনি চাপ দিছি, জোরে চাপ দিছি। চাপ দেন এমনি হা কইরা আমি নিয়ে আসা। পরের ঘটনা তুলে ধরে অভিনেত্রী লেখেন, হাসপাতাল ওকে ভর্তি নেয় নাই, কারণ ওরা চিন্তা করছিল কোথাকার কে এসেছে, বিল দেবে কিনা, পরিবার কারা এসব হিসেব। একজন মানুষের জীবন তাদের কাছে মূল্যবান ছিল না। এরপর ওকে নেওয়া হয় সরকারি হাসপাতালে, কিন্তু সেখানকার ব্যবস্থাপনাও অগোছালো, যথাযথ চিকিৎসা হয়নি। ওনারা এদিক থেকে বলার পরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বাচ্চা ছিল। আমি যদি মারুতি ড্রাইভারটা যদি আমার নিয়ে যাইতো ভাই মেডিকেলে, তাহলে হয়তো আমি কিন্তু ওইদিকে গিয়ে আমার পরিচিত সিলিয়ে বিলিয়ে মনে আগে তার অক্সিজেন লাগা ভরে যা খাবার হইব। মারুতি ড্রাইভারটা যে নিচে ওর ইয়াটা মনে হসপিটালে তো গ্যারাজ্য করছে না। যদি অক্সিজেন লাগাইতো আমার মনে হয় ছেলেটা বাঁচলো। এই ঘটনা প্রশ্ন রেখে মাহি বলেন, আমার প্রশ্ন প্রথমে কি আসা উচিত, একজন মানুষের জীবন নাকি টাকা পয়সার হিসাব? একটা মানুষ রাস্তায় পড়ে থাকে আর একটা গাড়িও দাঁড়ায় না, এ কেমন মানবতা? মানুষ কি সত্যি এতটা নির্দয় হয়ে গেছে? কিন্তু 15 থেকে 18 মিনিট ভাই পানি নিচে ছিল। আক্ষেপ প্রকাশ করে এই অভিনেত্রী আরো বলেন, এই সমাজ, এই স্বাস্থ্য ব্যবস্থা, এই মনুষ্যত্ব সবকিছু আজকে প্রশ্নের মুখে। আমার ভাই আর নেই, কিন্তু আমি চাই না অন্য কারো পরিবারের সাথে এমন হোক। আজকে আমার ভাই, কাল আপনার। মানবতা ফিরে আসুক, মানুষের প্রাণী হোক অগ্রাধিকার। 100 গাড়ি ভাই, অ্যাম্বুলেন্সও গেছে 3-4টা। ওরারে সিললে গেছে আমার গলার কালকে আমি কথাই কইতেছিলাম। এদিকে এই ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নিতে চান না মাহি। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, কোন গাড়ি পেছন থেকে ধাক্কা দিয়ে চলে গেছে সেই গাড়ির সম্পর্কে কোনো কিছু তারা জানেন না। তাছাড়া আইনি পদক্ষেপ নিতে হলে লাশের পোস্টমর্টম প্রয়োজন হয়। আর অভিনেত্রী পরিবার চান না কোনো কাটাছেঁড়া হোক। মধ্যবিত্তর জীবনে অনেক চাওয়াই লুকিয়ে থাকে একটা শব্দতে। সানজিদ আক্তার, দেশ টিভি।